এই সুন্দর বিল্ডিংটাতে যেন আর অসুন্দর মানুষ প্রবেশ করতে না পারে। তো তার জন্যই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। 4 টার্মে প্রত্যেকটা আসন থেকে একজন নারী সরাসরিভাবে নির্বাচিত হবে, একই ক্ষমতা একই দায় দায়িত্ব তারা উপভোগ করবে। রাজনীতিবিদদের মানসিকতার পরিবর্তন করতে হবে, রাজনীতিবিদদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। ওই তারা বলছেন যে উপরের থেকে সব সিদ্ধান্ত হয়েছে, তারপরে পুলিশের রাষ্ট্র হয়ে গিয়েছে, তো আমাদের কি করার আছে। তো এখন তো এই যদি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, ওখানে সাবেক নির্বাচন কমিশনের একজন সেক্রেটারিও ছিলেন, আরও অনেক সিনিয়র সেক্রেটারি, তো তাহলে কি হবে বলেন? তার মানে ওনাদের কোনো দায় দায়িত্ব নেই। আবার গতকালকে আমরা একজন স্থানীয় সরকার প্রতিনিধির সাথে আমরা আলাপ করেছিলাম। ওই আপনারা যে এই দুটো কথা বলেছেন, ওনারা এই দুটো বলেছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন ওনারা, আমাদের অফিসটা কিন্তু ওই যে সুন্দর বিল্ডিংটা, লুই খানের করা সুন্দর বিল্ডিংটা, তো ওনাদের শেষ কথা ছিল এই বিল্ডিংটাতে যেন অসুন্দর মানুষ আর না আসতে পারে, এই সুন্দর বিল্ডিংটাতে যেন আর অসুন্দর মানুষ প্রবেশ করতে না পারে। তো তার জন্যই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। আমাদের যদি যেমন এই যে এখন 300টা আসন আছে, 50টা আসন নারীদের জন্য সংরক্ষিত, এটা যদি 100টা আসন করা হয়, কেউ কেউ প্রস্তাব করেছে, তাহলে এই সারা বাংলাদেশকে 400টা কনস্টিটিউয়েন্সি ভাগ করে 100টা কনস্টিটিউয়েন্সি শুধু নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবে, আর বাকি 300টাতে নারী পুরুষ সবাই প্রতিদ্বন্দ্বিতা করবে। পরের টার্মে আরও 100টা, পরের টার্মে আরও 100টা, চতুর্থবার বাকি 100টাতে নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। এর মাধ্যমে প্রত্যেকটা আসন থেকে, 4 টার্মে প্রত্যেকটা আসন থেকে একজন নারী সরাসরিভাবে নির্বাচিত হবে, একই ক্ষমতা একই দায় দায়িত্ব তারা উপভোগ করবে, এবং তাদের সরাসরি এবং কনস্টিটিউয়েন্সি থাকবে। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং যোগ্য নারীরা সেখানে তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা তাদের কনস্টিটিউয়েন্সি ডেভেলপমেন্টের মাধ্যমে সংরক্ষণ যখন চলে যাবে তখন পুরুষদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তারা জিতে আসতে পারবে। তো এইরকম ভারতে দেখা গিয়েছে, যেখানে যখন 33% নারীর জন্য প্রতিনিধিত্ব ছিল, তখন নারীর সত্যিকারের প্রতিনিধিত্ব ছিল 40%, 45%, এমনকি অনেক ক্ষেত্রে যে নারীরা সংখ্যাগরিষ্ঠ ছিল। কারণ যে যোগ্য নারীরা ওই 5 বছর যদি সমক্ষমতা সমদায়িত্ব উপভোগ করে, তাহলে তারা পুরুষদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পরবর্তী জিতে আসতে পারে, এবং এর মাধ্যমে কিন্তু একঝাঁক নারী নেতৃত্ব সৃষ্টি হতে পারে। বড় চ্যালেঞ্জ হলো মনোনয়ন বাণিজ্য, অর্থ। এটা উই হ্যাভ নট বিন এবল টু গেট এ হ্যান্ডেল অন ইট। দৃশ্যমান ব্যয়, নির্বাচনী ব্যয় আমরা কিছুটা নিয়ন্ত্রণ আনতে পারবো, কিন্তু অদৃশ্য কোটি কোটি টাকা, যে 100 কোটি টাকা যে লেনদেন হয়, এটা কিভাবে আমরা করি, এটা কিভাবে নিয়ন্ত্রণ করব? এবং এটা যদি নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে আমাদের রাজনীতিবিদদেরই এই দায়িত্ব নিতে হবে, এবং রাজনীতিবিদদের মানসিকতার পরিবর্তন করতে হবে, রাজনীতিবিদদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে, এবং এটা আকাশ থেকে হিসাবে পড়বে না। তো এই শেষ কথা হলো যে ওই যে আমাদের কাজী নজরুলের, আমরা যদি না জাগি না কেমনে সকাল হবে। তো আমরা যদি আমাদের করণীয় করি, আমরা যদি সোচ্চার হই, আমরা যদি আমাদের যে মতামত ব্যক্ত করি জোরালোভাবে, তাহলে কিন্তু এই যে প্রস্তাবগুলো আমরা দেব, এই প্রস্তাবগুলো বাস্তবায়িত হওয়ার যে দের ইজ এ ফাইটিং চান্স, তা না হলে নয়। তো এই দায়িত্বটা কিন্তু আমাদের সকলের, শুধু আমাদের প্রধান উপদেষ্টার নয়, রাজনৈতিক দল না, আমাদের সকলের। তাই আমরা যদি আমাদের কাজ করি, তাহলে হয়তো আমরা একটা পরিবর্তন দেখতে পারবো, তা না হলে আবারও যেই অবস্থা ছিল সেই অবস্থায় ফিরে যেতে পারি। অনেক ধন্যবাদ।